আমাদের ফোর্স নেই, সবাই ছুটিতে চলে গেছে, আমরা যাইতে পারবো না। আপনাদের কি কোনো এখানে অভিযোগ দেওয়া আছে? আমরা বললাম যে জি অভিযোগ দেওয়া আছে। তখন তারা জিজ্ঞাসা করলো যে কোন অফিসারের কাছে আপনাদের অভিযোগটা দেওয়া হয়েছে? তখন আমরা বললাম যে বেলাল এসআই নামে এই মানুষের কাছে অভিযোগ দেওয়া আছে। বলছে তাহলে তাকে ফোন দেন। তাহলে আমরা আবার তাকে ফোন দিলাম, তখন সে আবার ব্যস্ততা দেখাচ্ছে, এই এসআই বেলাল। জানি না কি জন্য এরকম ব্যস্ততা দেখাচ্ছে। আসলে তার আগেও তারা ওইদিকে আমাদের রাস্তার ওই পারে যে জমি ছিল, গত শুক্রবারে ওরা প্রায় শুক্রবার করে আসে, মানে একটা ছুটির সময় আসে ধানগুলো কাটতেছে আমাদের। দুঃখের বিষয় হচ্ছে যে ছুটির সময় এসে আমাদের ধানগুলো এইভাবে কেটে নিচ্ছে। রাস্তার ওই পারে ছিল, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ওরা ধানগুলো কেটে জোর জবরদস্তি নিয়ে যায় এখানে। অ্যাকচুয়ালি আমার মামা একাই এখানে, সে মনিরুদ্দিন পোড়ামানিকের ছেলে, একটা ছেলে। এখন তারা অনেকজন এখানে। আমার মামা তো আর নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে না। একটা সম্পত্তি আছে, সেখানে বসে তারা সুরাহা টানবে, সেটাও টানে না। দীর্ঘ 50 বছর ধরে আমার মামা এই সম্পত্তি নিয়ে অবহেলিত। আমার মামা এখানে এখন পর্যন্ত, আপনারা আমাদের বাসায় যান, বাসায় আপনারা দেখতে পাবেন তারা কিভাবে হামলা করছে। তারা দেখবেন যে তাদের ঘরের মধ্যে বিশৃঙ্খল ভাবে লোহা এবং খন্তি দিয়ে পাত দিয়ে লোহা দরজা ভেঙে ফেলছে, এরকম বিশৃঙ্খলাবাদ তারা। আমি এখানে বাংলাদেশের সকল মানুষকে বলবো যে আমরা ন্যায় বিচার চাই। আর প্রশাসনকে, বিশেষ করে প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে ন্যায় যারা আছে তাদেরকে এই জমিটা যেন দখল দিয়ে দেয়। আমার সবাই কাছে, সাংবাদিক ভাইদের সবাই কাছে আমার রিকোয়েস্ট যে যেখানে একটা সুপ্রিম কোর্টের আদেশ আছে, সে আদেশকে ভঙ্গ করে, একটা কোর্টকে অবমাননা করে তারা কিভাবে এখানে ধানগুলো কাটতেছে। আমার দৃষ্টি আকর্ষণ করতেছে প্রশাসন এবং আদার্স যারা আছে, প্রশাসনিক দায়িত্বে আছে এখানে। দেশের এরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে আর্মি। আমি আর্মিদেরকেও বিশেষ আহ্বান করবো আমাদের এইরকম একটা দূর সময়ে তারা যেন আমাদের পাশে থেকে এটা বিশৃঙ্খলা থেকে যেন